এইভাবে আমি তোদের প্রেম কেড়ে নেব। আমি দূষণ দৈত্য, তোদের সুখ ছিনিয়ে নেবো, তোদের শান্তি উড়িয়ে দেবো, তোদের শরীরে রোগ ঢোকাবো, শ্বাস রোধ করে মারবো তোদের। চারিদিকে দূষণের বিষ ছড়িয়ে এই পৃথিবীকে বিশ্বময় করে তুলবো। আরাম চাইবি, যত আধুনিক হবি, কাজ কেটে যত নগর বানাবি, আমি তত ভেবে উঠবো। আমি যত বাড়বো, তোরা তত গরমে পড়বি, অন্যায় ভাসবি, মহামারীতে মরবি, মাছ করে উঠবে, গাছ কাটবে, জল জমবে, প্লাস্টিকের চালের তলায় সমাজ টাকা পড়বে, গ্যাস বাড়বে, ওজন থাকবে, তাপ বাড়বে, অতি বেগুনি রশ্মি চামড়ায় লেগে ক্যান্সার আরো বাড়বে, অতি বেগুনি রশ্মি চামড়ায় লেগে ক্যান্সার আরো বাড়বে। এই মানুষের দোষে দূষণ দানব করে নাচবি, করে নাচবি, আহা প্রলয় নাচলে নাচবে, আহা প্রলয় নাচবে, আহা প্রলয় নাচবে। ওই দূষণ দৈত্যের জন্যে আজকে আমাদের এই সর্বনাশ, আজকে আমাদের এই ভয়ঙ্কর অবস্থা। আমরা বছরের কোনো সময় আমরা সুস্থ থাকতে পারছি না, নিজেদেরকে সুস্থ রাখতে পারছি না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কোনো সময় আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারছি না। বাইরে বেরোলে তো আটকে আসে, এত ধুলো, কাশিতে মাঝে মাঝে মনে হয় জীবনটা মিলিয়ে গেল। তার সঙ্গে ম্যালেরিয়া, ডেঙ্গু, চারিদিকে এই নোংরা, আর সেখান থেকে মশা। বাবারই ভাবলে আমার ভয় করে। আমি ওই জন্য মশার ভয় আমি ঘরের মধ্যে মশারি খাটিয়ে বসে থাকি। আর ওই জন্যই আমি আমার ওই ভালোবাসার মানুষ কালীকে বলতে পারছি, চিনে যে কালী, আমি তোমার ভালোবাসি কালী। কালী তোমার সঙ্গে কতদিন দেখা হয়নি, কালী তো ও কালী, তুমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এত পৃথিবীর এত মেয়ে থাকে, তোমার সেই কালী থেকে আমি ওই যে ওকে ভালোবাসি। ভালোবাসো তাকে বলেছে কোনোদিন কালী আই লাভ ইউ? বলতে পারোনি? ঠিক আছে, তোমার শরীর অসুস্থ তো, ওই জন্য বলতে পারছো না। শরীর অসুস্থ আমাদের নিজেকে আমরা নিজেরাই তো আমাদের নিজেকে শরীর খারাপ করছি। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে কি করছি? ঘরের মধ্যে আমরা কাঠের চালে রান্না করছি, ঘরের ভেতরে ধোঁয়া পড়ে যাচ্ছে, ভেতরে বাচ্চা আছে, বুড়ো আছে, তাতে শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, ওসব দিকে ধ্যান দিচ্ছি। তাই বলে রান্না করবো না? রান্না তো করতে হবে। তো এই ধোঁয়াহীন যে উনানগুলো পাওয়া যায় সেগুলোই করতে হবে। সবচেয়ে ভালো হয় গ্যাসে রান্না করবে। আর যদি কোনোটাই না থাকে তখন উঠানে করতে হবে। কিন্তু আমরা কি করতেছি, ওই ধান কাটার পরে নেড়াটাকে পুড়ে দিচ্ছি। নেড়াটা পুড়ে দিলে কি হচ্ছে, চারিদিকে ধোঁয়া হয়ে যাচ্ছে। ও তো রোজি দেখি গো, রোজি তো আস্তে আস্তে মানুষ এত হসপিটালে লোক আসতে থাকে শরীর খারাপের জন্য। তো শরীর দিন তো বেড়ে যাচ্ছে শরীর খারাপ। আগে এত রোগ চালা ছিল না। শোনো, ওই যে ধানটা পুড়ে দিচ্ছি, নেড়াটা দেখে ধোঁয়ায় পৃথিবী ভরে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, তাপ বাড়ছে। হ্যাঁ, পাহাড়ে বরফ গলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, 3 ভাগ জল 1 ভাগ স্থল আমরা জানি। এবার ওই জল বলতেছে, জল বাড়ছে, ওই 1 ভাগ স্থল ওটাও জলের তলায় চলে যায়। তাহলে কালী আমার জলে ডুবে যাবে। লোক বলে দেখিনি, আমি এতগুলো লোকের চিন্তা করতেছি, ও খালি কালী করে মাথা খারাপ করে ফেলতেছি। শোন, কালীকে বলতে গেলে সুস্থ হতে গেলে এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারলি? যেমন ধর আমরা কি করতেছি, আগেকার দিনে লোকেরা ট্যাগে করে টাকা নিয়ে যেত আর ব্যাগ ভর্তি করে বাজার
আর এখনকার লোকেরা কি করতে জমা করছে, ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছে আর প্লাস্টিকে করে বাজার আনতেছে। আরে সে তো ওরা দিচ্ছে তো, নাহলে আমরা আনবো কি করে? হ্যাঁ, তো ওরা দিচ্ছে বলে আমি নেবো, তোকে যদি বলে ঘরে আগুন লাগে, যদি আগুন লাগে দিবি। প্লাস্টিকটা নিলে হবে নি, প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিচ্ছে, প্লাস্টিক কোনো নষ্ট হয়নি। তাহলে যদি ঘুরিয়ে দিই, পৃথিবী ও তো আরো খারাপ, পৃথিবী আরো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধর আমি তোমায় বলছি, ওই যে প্লাস্টিকটা যেখানে সেখানে নর্দমায় ফেলে দিচ্ছে, নর্দমায় ফেলে দিলে কি হচ্ছে, নর্দমায় জাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাম হলে কি জলাজলে কি হয়, জলাজল মানে জল, মানে জল যদি জমে যায় সেখানে কি হয়, সেখানে ওই মশার ডিম পায়, তারপর থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব হচ্ছে। হ্যাঁ, এইসব জল জমতে দিলে হবে না। বাড়ির সামনে ভাঙা পাত্রে, ট্যাঙ্কের মধ্যে, ডাবের খোলার মধ্যে এই জল জল এগুলো ফেলে দিতে হবে। এ বাবা, আমার বউখানে তো অনেক রকম আছে তো। এখন ফেলে দিতে হবে, তাহলে মশা হবে না। একটু ভাঙা টিনের ইয়ে আছে, বাক্স আছে। হ্যাঁ, ওগুলো ফেলে দিতে হবে, তাহলে মশা হবে না। আর মশা না হলে মশাগুলো কামড়াবে না, আর মশা না কামড়ালে তো ডেঙ্গু ম্যালেরিয়া হবে না। বুঝলে, তাহলে তুই সুস্থ থাকবি। তো এগুলো তো আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি করতেছি, ও বাবা, এই সামনেটা ঘর ঘর বুঝলে, বাড়ির লোকজন আসবে, আমার সৌর বাড়ির লোক আসবে, তো এখানে বসবে, এই গাছটা কেটে দেবে। কিন্তু গাছ কাটলে চলবে নি, গাছ কেটে কেটে ধ্বংস করে দিচ্ছে, বাড়ি করছে, সৌর আসবে, বসবে সেখানে চেয়ার নিয়ে। বাপরে বাপ, তা কি গাছটা থাকলে ক্ষতি নেই? গাছ হচ্ছে আমাদের হচ্ছে জীবন। একটা গাছ কত সুন্দর, তাতে গাছ কি দেয় বল দিকে নিয়ে আমাদের গাছ, গাছ তো ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, আর মাঝে মাঝে কাক, ময়ূর বা পাখিরা মাথায় করে দেয়। আর পাখিরা মাথায় করতে ওইটা মনে আছে, আর গাছে অরিজিনাল কি দেয় সেটা মনে নেই। গাছে ফল দেয়, ঠিক আছে, ফল দিচ্ছে, গুলো আম খাচ্ছি আমরা, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে গাছ শুধু ফল দেয়নি, গাছ অক্সিজেন দিচ্ছে। সেটা কি গো? ওই দেখ, অক্সিজেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছে। দেখিস না, রোগী যদি খুব বাড়াবাড়ি হয়ে যায়, তার মুখে এরকম একটা চাপা দিয়ে দেয়, দিয়ে অক্সিজেন দেয়। হ্যাঁ, তা সেই অক্সিজেন, গাছ দেয়। হ্যাঁ, গাছ অক্সিজেন দিচ্ছে, তবে আমরা সুস্থ থাকবো। যত বেশি গাছ হবে তত বেশি অক্সিজেন হবে। কি হলো, ওই অক্সিজেন গাছ লাগাবার কথা কে বলছে? খবরদার, তোরা কেউ গাছ লাগাবি না। গাছ কেটে ফাট করে দে, ধুলোয় ধুলোয় ভরিয়ে দে পৃথিবী। আর আমি রক্ষা হবো তাদের শরীরে রোগ দেবো। তোমার এই ধমকানিতে আর আমরা চমকাচ্ছি নি। আমরা এইসব দাদা বৌদিদের সব বলে দিচ্ছি, বৌদিরা দাদারা আপনারা আপনাদের বাড়ির আশেপাশে উঠোনে সব জামা গাছ লাগবে। আমরা সবাই বলবো যে একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ অনেক প্রাণ। একটি গাছ অনেক প্রাণ। দেখেছে, গাছ লাগালে দূষণ দেখতে কেমন পাইনি গেছে। দূষণ থাকবেই না, আমরা সুস্থ থাকবো, বারবার হসপিটাল ঘর করতে হবে। এই হচ্ছে কর্মকর্তার কথা। তা যেখানে পারবো, যতটা ক্ষমতা তার, সে শুধু বাড়ির নিজের জমিতে গাছ লাগাবার কথা ভাবছি তা নয়, রাস্তাঘাটে যেখানে জায়গা পাবেন, জমি পাবেন, পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে এখন গাছ ফিরিয়ে দেওয়া। গাছ লাগান, দেখবেন সুস্থ থাকবেন, শরীর সবাই সুস্থ থাকবে। পৃথিবীর এখন কি হচ্ছে, আগের মতো কি আছে ঋতু হচ্ছে? শীতকালে শীত পড়ছে না, বর্ষাকালতে এখন তো বর্ষা নেই। এইগুলো হচ্ছে কি গাছের অভাবে হচ্ছে। তাই আমরা বলবো, আসুন না সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে দূষণ মুক্ত সুস্থ সমাজ গড়ে তুলি। ধন্যবাদ।